আসসালামু আলাইকুম। শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ইতোমধ্যেই তোমাদের বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস পেয়ে গিয়েছো। শিক্ষার্থীরা, আমরা কিন্তু এখন থেকেই এই চ্যানেলে বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী নিয়মিত ভিডিও ক্লাস আপলোড করব। তাই সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটিতে আমরা শুরু করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায়টি থেকে। এই অধ্যায়টির শিরোনাম হলো মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি। আর আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টি থেকে গুরুত্বপূর্ণ কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেখানোর চেষ্টা করব। শিক্ষার্থীরা, তার আগে তোমাদের প্রথম কাজটি হচ্ছে তোমাদের বাংলা পাঠ্য বই থেকে এই অধ্যায়টি সম্পর্কে বিস্তারিত পড়ে নেওয়া। তো চলো আমরা এখন এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেখে নিই। প্রথম প্রশ্নটি হলো, নিচের কোনটি সর্বনাম শব্দ? এখানে সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের। দ্বিতীয় প্রশ্নটি হলো, নামের পরিবর্তে কোনটি বসে? আমরা সকলেই জানি নামের পরিবর্তে যে সকল শব্দগুলো বসে সেগুলো হচ্ছে সর্বনাম শব্দ। তৃতীয় প্রশ্নটি হলো, সর্বনাম মূলত কয় প্রকার? সর্বনাম হচ্ছে মূলত 3 প্রকার। এগুলো হলো সাধারণ সর্বনাম, মানী সর্বনাম এবং ঘনিষ্ঠ সর্বনাম। এরপর নিচের কোনটি সর্বনাম শব্দের প্রকারভেদ নয়? সঠিক অপশনটি হচ্ছে তুচ্ছ সর্বনাম। আমরা জানি সর্বনাম শব্দের প্রকারভেদগুলো হলো সাধারণ সর্বনাম, মানী সর্বনাম এবং ঘনিষ্ঠ সর্বনাম। এরপর নিচের কোনটি সাধারণ সর্বনাম শব্দের উদাহরণ? সঠিক অপশনটি হচ্ছে সে। নিচের কোনটি মানী সর্বনাম? সঠিক অপশনটি হচ্ছে আপনি। এরপর নিচের কোনগুলো ঘনিষ্ঠ সর্বনাম? ঘনিষ্ঠ সর্বনামগুলো হলো ও, ওর, ওকে। পরবর্তী প্রশ্নটি হলো, বাক্যে যে শব্দ দিয়ে কাজ করা বোঝায় তাকে কি বলে? বাক্যে যে সকল শব্দ দিয়ে কাজ করা বোঝায় তাদেরকে ক্রিয়া বলে। নিচের কোনটি ক্রিয়া শব্দ? এখানে 4টি শব্দের মধ্যে ক্রিয়া শব্দটি হচ্ছে শোনা। এরপর মর্যাদা অনুযায়ী সর্বনাম যেমন পরিবর্তন হয় তেমনি কিসের পরিবর্তন হয়? মর্যাদা অনুযায়ী সর্বনাম যেমন পরিবর্তন হয় তেমনি ক্রিয়ারও পরিবর্তন হয়। কি অনুযায়ী সর্বনাম ও ক্রিয়া পরিবর্তিত হয়? মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়া পরিবর্তিত হয়। মর্যাদা অনুযায়ী পরিবর্তিত হয় নিচের কোনগুলো? সঠিক অপশনটি হচ্ছে সর্বনাম ও ক্রিয়া। এরপর নিচের কোনটি ক্রিয়ার ঘনিষ্ঠ সর্বনাম? সঠিক অপশনটি হচ্ছে তুই করবি। আমরা সাধারণত কাকে তুই বলে সম্বোধন করি? আমরা সাধারণত কাছের বন্ধুকে তুই বলে সম্বোধন করি। এরপর আমরা সাধারণত কাদের তুমি বলে সম্বোধন করি? সঠিক অপশনটি হচ্ছে সমবয়সী, বন্ধু, বাবা মা এবং ভাই বোন। এরপর যোগাযোগ মূলত কয় প্রকার? যোগাযোগ মূলত 2 প্রকার। এগুলো হলো ভাষিক যোগাযোগ এবং অভাষিক যোগাযোগ। এরপর ভাষিক যোগাযোগের প্রধান রূপ কয়টি? ভাষিক যোগাযোগের প্রধান রূপ 4টি। নিচের কোনটি ভাষিক যোগাযোগের উদাহরণ? এখানে 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে বই পড়া। আর সবশেষ প্রশ্নটি হলো, নিচের কোনটি অভাষিক যোগাযোগের উদাহরণ? এখানে 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে ছবি ও সংকেত। এই ক্লাসে এই পর্যন্তই। শিক্ষার্থীরা, বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সকল ক্লাসগুলো নিয়মিত পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।